ইলিশের লেজ ভর্তা আমরা অনেকেই খেয়েছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশের লেজ ভর্তা। এর জন্য এই যে এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিছি, গ্রিন বেগুনটা নিছি, আর 3টা ইলিশ মাছের লেজ নিছি। এখন এই লেজের মধ্যে প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়া, আর হাফ চামচ দিব মরিচ গুঁড়া। যেহেতু ভর্তাতে তো আরো মরিচ দেওয়া হবে। এখন এটাকে ভালোভাবে একটু মাখায় নিব। এই যে মাখানোটা হয়ে গেল। এখন আমরা প্রথমে লেজগুলোকে ভেজে নিব। এই যে এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিলাম। এখন এখানে দিব সরিষার তেল। তো সরিষার তেল আমি হাফ কাপ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে, একটু এইভাবে করে দিলাম। এখন মাছগুলা দিয়ে দিব, মানে ইলিশ মাছের লেজটা দিয়ে দিব। এই লেজ ভর্তা থাকলে গরম ভাতের সাথে, যারা খাইছেন তারা তো জানেন, আর যারা না খাইছেন প্লিজ আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন। এই ইলিশের লেজের সাথে দিয়ে দিব একটা বড় সাইজের রসুনের কোয়াগুলা। মাশাআল্লাহ, সরিষার তেলের গ্রান, ইলিশ মাছের গ্রান যেন অমৃত একটা স্বাদ চলে আসছে এখনই। এখন এই যে এভাবে উল্টাই দিব। মাছ ভাজা আমরা সবাই জানি, তাই না? রসুন গুলা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে ইলিশ মাছের লেজগুলো একেবারে মুচমুচে করে ভেজে নিলাম। এই পর্যায়ে 10-15টা শুকনো মরিচ ভেজে নিব। এবার মরিচ গুলো নামিয়ে নিব। দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভাজবো। পেঁয়াজটা যদি ভাজা থাকে তাহলে ইলিশের লেজ ভর্তা অনেক টেস্টি হয়। এখন এইখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ চিরা। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই ভাজার কাজটা সেরে নিতেছি। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি একটুও ভালো লাগে এই রেসিপিটা, তাহলে প্রথমত বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন প্লিজ। যে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিলাম, এখন পেঁয়াজটাকেও উঠিয়ে নেব। এবার বেগুনটা ভাজবো। একে একে শুধু ভাজার পালা, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? আর আজকের এই বেগুন দিয়ে ইলিশের লেজ ভর্তা কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিব। এই যে বেগুনগুলা মুচমুচে করে ভেজে নিলাম, এখন নামাই নিব। আর আমার এই বেগুনগুলা সিদ্ধ হতে একেবারে অল্প সময় লাগে। এই যে মাশাআল্লাহ, আজকের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো আমার প্রিয় ভাই বোনেরা। এই যে সবকিছু একসাথে ভেজে নিলাম। এখন আমি আপনাদের সাথে বললাম কি, যেন লেজের কাটা বাছতে হবে না, এর জন্য লাগবে আমাদের ব্লেন্ডার। ব্লেন্ডার জারে এই লেজগুলা প্রথমে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এরপর দিব রসুন গুলা, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিব। এরপর প্রথমে এই মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা ব্লেন্ড করে নিব। এই যে দেখেন ব্লেন্ডারে, এই যে দেখেন কোনো কাটার বালাই নেই। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 4টা শুকনো মরিচ আর বেগুনগুলা। এই যে একসাথে ব্লেন্ড করে নিলাম, দেখেন মাশাআল্লাহ। এই যে এখন বাকি রইল কাঁচা পেঁয়াজ দেওয়া। এখন আপনারা যদি কেউ চান কাঁচা পেঁয়াজ না দিতে, সেটাও পারেন। আর যদি চান তো দিয়ে নিবেন। তো কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি, অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। এখন সামান্য একটু লবণ দিব। এবার একটু চটকে নিব। এখন জাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। এই যে এখন এখানে এই যে দেশি ছোট পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 7-8টা পেঁয়াজ আছে। আর দিয়ে দিব ধনেপাতা। এখন ভালোভাবে মিশাই নিব। এই বেগুন দিয়ে ইলিশের লেজ ভর্তা যদি থাকে বাসায়,
মানে ওই দিন আর আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে এখনই। এখন এই পর্যায়ে এই যে ব্লেন্ড করা মাছ আর বেগুনটা দিয়ে দিব, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিব। আমরা তো পাচ্ছি সেন্ট, আপনারা তো পাচ্ছেন না। বাসায় অবশ্যই বানান, বানালেই বুঝতে পারবেন আজকের এই বেগুন দিয়ে ইলিশের লেজ ভর্তা খাওয়ার মজা কেমন। মাখানো হয়ে গেল, আমার তো মুখে পানি চলে আসতেছে। এই যে, এখন সার্ভ করে নিব। আমি একটা মাটির প্লেট নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এইখানে সরিষার তেল আলাদা করে দিতে হবে না, যেহেতু সবকিছু আমরা সরিষার তেলেই ভেজে নিছি। সাজানোর জন্য দিয়ে দিলাম একটা ইলিশের টুকরা, একটা শুকনো মরিচ। এখন এই যে বেগুন, ইলিশ মাছের লেজ যা কিছুই ভাজা হয়েছে সেই তেলটা এর উপর দিয়ে দিয়ে দিব। আমাদেরকে আলাদা করে আর সরিষার তেল দিতে হবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এখনই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, তাই না? মনে হচ্ছে যেন এখনই বসে যাই খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে একেবারে অল্প উপকরণ দিয়ে, বাসায় তো আমাদের ইলিশের লেজ সবারই থাকে, তো ফেলে না দিয়ে বা কাটার ভয়ে অনেকেই খায় না, তারা যদি এইভাবে ভর্তাটা করে খান তাহলে বুঝতে পারবেন যে অনেক টেস্টি হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও বাসায় এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।